আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব তাকওয়া এক মহিমান্বিত গুণ। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, আত্মসংযম বা ধর্মপরায়ণতা। শরীয়তের পরিভাষায় আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং তার আদেশ নিষেধ মেনে চলাকেই তাকওয়া বলে। এক কথায় বলতে গেলে আল্লাহর ভয়ে জীবনকে পরিশুদ্ধ করা এবং তার পথে পরিচালিত করাকে তাকওয়া বলে। আর যারা এই গুণে গুণান্বিত হবেন তাদেরকেই বলা হয় মুত্তাকি। পবিত্র কোরআন কারীমের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা এই মুত্তাকির গুণ বর্ণনা করেছেন এবং তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আমরা যদিও সবগুলো বলতে পারবো না, তবুও আমরা কোরআন কারীমের বেশ কয়েকটি জায়গা থেকে আমরা এই সুসংবাদগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআনুল কারীমের ২৭টি জায়গাতে আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করেছেন এবং মুত্তাকির এই গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বেশ কয়েকটি জায়গাতে সুসংবাদ দিয়েছেন। আমরা পুরো বিষয়টি আলোচনা করতে না পারলেও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা আমরা এখানে অ্যাড্রেস করব, যাতে করে মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা যে সকল সুসংবাদ দিয়েছেন সেইগুলো যেন আমরা উপস্থাপন করতে পারি। এখানে ৬টি বিষয় এখানে আলোচনায় এসেছে। তোর মধ্যে একটি হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদ মুত্তাকির জন্য। ২ নম্বর, মুত্তাকির জন্য মাগফিরাতের সুসংবাদ। ৩ নম্বর, মুত্তাকির সকল কাজ সফল হওয়ার সুসংবাদ। ৪ নম্বর, মুত্তাকির জন্য রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেওয়া। ৫ নম্বর, মুত্তাকির জন্য মান মর্যাদার সুসংবাদ। এবং ৬ নম্বর, মুত্তাকির জন্য জাহান্নামের শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ। আসুন আমরা বিষয়গুলো একটু বিস্তারিত শুনি। ১ নম্বর, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদ মুত্তাকির জন্য। যে ব্যক্তি মুত্তাকি হবেন, তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সাহায্য এবং সহযোগিতা করবেন। যেমনটি পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎ কর্মশীল। সূরা নাহল আয়াত ১২৮। এই আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা মুত্তাকির সাথে থাকেন সেই বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ২ নম্বর, মুত্তাকির জন্য মাগফিরাতের সুসংবাদ। সুপ্রিয় শ্রোতা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। তার পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেমনটি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আনফালের ৬৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আনফাল আয়াত ৬৯। অতএব আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিকে যে ভালোবেসে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, এই আয়াতে কারিমা তারই বর্ণনা দিয়েছে। ৩ নম্বর, মুত্তাকির সকল কাজ সফল হওয়ার সুসংবাদ। পৃথিবীতে মানুষ অনেক কাজ করে, কিন্তু সকল কাজ যে সুফল হবে এবং বাস্তবায়িত হবে সেটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে এবং নিজে মুত্তাকি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হবেন এবং তার সকল কাজগুলোকে সফলভাবে সম্পন্ন করবেন। এই সুসংবাদটি দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলছেন যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার সকল কিছু সহজ করে দেন। সূরা তালাক আয়াত ৪। অতএব আল্লাহ মুত্তাকির সমস্ত কর্মকে সহজ করবেন, এই আয়াতে কারিমাতে তাই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। ৪ নম্বর, মুত্তাকির জন্য রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেন। সুপ্রিয় শ্রোতা, কোনো ব্যক্তি যদি মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো রিজিকের কষ্ট দিবেন না। এমনকি তার পরিবার পরিজন নিয়ে যদি তিনি কষ্টে থাকেন, আল্লাহ তাআলা সেই কষ্ট দূর করে দিবেন এবং তার জন্য অপ্রত্যাশিত রিজিকের ব্যবস্থা করবেন। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ উন্মুক্ত করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। সূরা তালাক আয়াত ৩ ও ৪। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে রিজিকের প্রশস্ততা দিবেন, এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। সুপ্রিয় শ্রোতা, ৫ নম্বর, মুত্তাকির জন্য মান মর্যাদার সুসংবাদ রয়েছে। সুপ্রিয় শ্রোতা, পৃথিবীতে মানুষের সবচেয়ে উত্তম বস্তু হলো মান ও সম্মান, ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির সম্মান বাড়িয়ে দেন
যে কথাটি সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি সেই যিনি মুত্তাকি। সূরা হুজুরাত আয়াত 13। 6 নম্বর, মুত্তাকির জন্য জাহান্নামের শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ। কোনো ব্যক্তি যদি তাকে অবলম্বন করে এবং মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না এবং তাকে কষ্ট দিবেন না। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করে এবং পরিশুদ্ধ থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না। সূরা আরাফ আয়াত 35। শুধু তাই নয়, মুত্তাকির জন্য রয়েছে জান্নাতের বিভিন্ন নেয়ামতের ও পরকালে আল্লাহর দিদার লাভের সুসংবাদ। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা কামারের 54 এবং 55 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করেছে তারা থাকবে উদ্যানরাজি ও নহরে, সত্যিকারের মর্যাদাপূর্ণ আসনে, সর্বময় ক্ষমতার অধিকারী মহাসম্রাটের সান্নিধ্যে। সূরা কামার আয়াত 54 ও 55। জবানে নবুয়তেও এই তাকওয়ার সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমনটি আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে পেয়েছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। তিরমিজি হাদিস নম্বর 2004। হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এই দুইয়ের মাঝে যা আছে তা মুতাশাবিহাত, সন্দেহযুক্ত। অনেক মানুষের সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। সুতরাং যে শুবহাত এড়িয়ে চলবে সে তার দিন ও সম্মান নিয়ে নিরাপদে থাকবে, আর যে শুবহাতে জড়িয়ে পড়বে সে হারামে নিপতিত হবে। সহিহ মুসলিম হাদিস 1599। সাহাবা একরাম জীবন ছিল তাকওয়ার জীবন। তারা সর্বদা হারাম থেকে বিরত থাকতেন এবং সতর্ক থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা। হযরত আবু বকর সিদ্দিকের এক গোলাম ছিল যার উপার্জনের একটু অংশ তিনি পেতেন। হযরত আবু বকর সিদ্দিক তা খেতেন। একদিন সে কিছু খাবার নিয়ে এলো। হযরত আবু বকর সিদ্দিক তা থেকে খেলেন। গোলাম বললেন আপনার কি জানা আছে আমি এ খানা কীভাবে লাভ করেছি? তিনি জানতে চাইলেন। গোলাম বললেন জাহেলি যুগে আমি এক ব্যক্তির জন্য গণকের কাজ করেছিলাম। যদিও আমি গণক ছিলাম না, গণক সেজে ধোঁকা দিয়েছিলাম। আজ তার সাথে আমার দেখা হলে তিনি আমাকে বিনিময়ে এ খাদ্য দেন। একথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় হাত ঢুকিয়ে বমি করে তা বের করে ফেলেন। সহিহ বুখারী হাদিস 3842। সুপ্রিয় শ্রোতা, সাহাবা একরাম কতটা সতর্ক ছিল আমরা এই ঘটনা থেকে সুস্পষ্টভাবে জানতে পেরেছি। আমরা জানি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত ওমর ফারুক প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কী? তখন তিনি বললেন যে পাহাড়ির কুচি গিরিপথে দুপাশে কাটা ছড়ানো এমন জায়গাতে আপনি কিভাবে চলবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এমনভাবে সন্তর্পণে চলব যাতে করে আমার পায়ে, আমার গায়ে এবং পোশাকে কাটা না বিঁধে। তখন তিনি বললেন যে এই যে সন্তর্পণে চলা এবং এড়িয়ে চলা, এটার নামই হলো তাকওয়া। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা তাকওয়া সম্পর্কে ছোট্ট একটি ঘটনা শুনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে যখন প্রজাদের দুঃখ কষ্ট দেখছিলেন তখন তিনি হাঁটতে হাঁটতে নির্জনে নিভৃতে একটি কুঁড়ে ঘরের কাছে গেলেন। যেখানে গিয়ে দেখলেন একটা মা তার সন্তানকে বলছে যে মা, আমাদের যে পরিমাণ দুধের দরকার তা তো হচ্ছে না, আজকের দুধের সাথে একটু পানি মিশিয়ে দিও। তখন মেয়েটি মাকে বলল মা, হযরত ওমর যদি জানতে পারে তাহলে তোমাকে কতল করে ফেলবে, এ কাজ আমি করতে পারবো না। তখন তিনি বললেন দেখো, ওমর তো আমাদের শাসক, তিনি এত রাতে কোথায় থাকবেন, তিনি এসব দেখবেন না, অতএব তোমার এই বিষয়ে কোনো চিন্তা নেই, তুমি পানি দিয়ে দাও। তখন মেয়েটি বলল যে মা, উমর হয়তো ঘুমিয়ে থাকবে কিন্তু উমরের আল্লাহ তো জাগ্রত, তিনি তো দেখবেন। এই যে সে আল্লাহ দেখবেন এই বলে এই অন্যায় কাজটি থেকে বিরত থাকলেন, এটার নামই হলো তাকওয়া। আসুন আমরা তাকওয়ার জীবন অবলম্বন করি, অন্যায় থেকে বিরত থাকি, সুন্দর পথে চলি, জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।